Hi, good morning friends and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব ক্লাস 10 চ্যাপ্টার 14 কোর্স থেকে 14 অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস। তো এই ধরনের অঙ্ক আমরা আগে একটা করেছি, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যে কোনো সময় পরীক্ষা আসতে পারে, শুধু বোর্ড পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরীক্ষা না, যে কোনো বোর্ড পরীক্ষা, মানে সিবিএসসি বোর্ড বা হোক বা ডিপিএস বোর্ড হোক বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা হোক না কেন, এই ধরনের অঙ্ক আসেই আসে। তো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বুঝতে ভালো করে, না বুঝে কিন্তু অঙ্কগুলো করলে অঙ্কগুলো কিন্তু কখনোই করতে পারবে না নেক্সট টাইম। এখন আমি যেভাবে করে দেবো সেভাবে দেখলে যেন মনে হবে খুবই ইজি অঙ্ক, আর এটা কোনো ব্যাপারে না। কিন্তু যখন অঙ্কটা করতে যাবে তখনই বুঝতে পারবে যে অঙ্কটা করা কোনো ব্যাপার না, কি হ্যাঁ ব্যাপার আছে। তো যাও, তো সময় আর নষ্ট না করে আমি চলে যাবো ডাইরেক্ট অঙ্কে। এক্সারসাইজ নাম্বার 10, মানে 10 নম্বর কোশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখানে বলছে অ্যাকচুয়ালি আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে একটা মূলধন দিয়েছে, সেটাকে মানে 12 মাস খাটিয়েছে বা 2 বছর খাটিয়েছে, একটা লাভ পেয়েছে, তার অনুপাত বের করেছি, লভ্যাংশ পেয়ে গেছি। বা কেউ যা কাজ করেছে কাজের অনুপাত দিয়ে দিয়েছে, সেই পরিমাণে তারা টাকা পেয়েছে, সেরকমভাবে বের করেছি। কিন্তু এই অঙ্কগুলো একটু অন্য টাইপের। এখানে অঙ্ক কী হচ্ছে না, একটা টাকা একবারে খাটেনি 1 বছর, কিছু টাকা খেটেছে কিছু মাস, তারপরে আবার কিছু মাস পরে টাকা দিয়েছে বা কিছু মাস পরে টাকা তুলে নিয়েছে, তারপরে বাকি টাকাটা খেটেছে কিছু মাস, আবার কেউ মেসে মাঝখানে কী বলে মানে জুড়ে গেছে। হ্যাঁ, তার মানে আবার এই সব ব্যাপার, যদি কেউ মাঝখানে সে জুড়ে গেছে তো সেখানে সেই টাকাটা খেটেছে কিছু মাস। তো এই রকম অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তাহলে এই অঙ্ক হচ্ছে বলছে, নিয়ামত চাচা ও করিবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন এবং করিবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কি কত টাকা লাভ পাবেন? Here is given Niyamat Chacha and Karibi Didi. They have given the principal 30,000 and 50,000 respectively and started a business. After 6 months, Niyamat Chacha again 40,000 principal is added and Karibi Didi, it is a personal matter. He removed the 10,000 rupees from her principal. After 1 year, they got 19,000 rupees profits. So how much profits they will be got each other? So that is a very important questions, very important. তো এখানে বলছে নিয়ামত চাচাও করবি দিদি একটা টাকা মূলধন খরচে, আমি এগুলোকে আবার কীভাবে বের করবো না, যদি 30,000 টাকা এখানে 12 মাস খাটেনি, 6 মাস খেটেছে, আবার 6 মাস পরে 40,000 টাকা এক্সট্রা দিয়েছে, মানে 30,000 প্লাস 40,000 70,000 টাকা বাকি 6 মাস খেটেছে নিয়ামত চাচার ক্ষেত্রে। আবার করিবি দিদির ক্ষেত্রে 50,000 টাকাও কিন্তু 12 মাস খাটেনি, 50,000 টাকা খেটেছে 6 মাস, আবার 6 মাস পরে সে 10,000 টাকা তুলে নিচ্ছে, মানে 50 থেকে 10 তুলে নিলে 40,000 টাকা, তাহলে 40,000 টাকা খেটেছে 6 মাস। তারপরে তারা লাভ পেয়েছে, যে তারা যে লাভটা পেয়েছে সেই লাভটা কিন্তু কারো একটা টাকা একবারে খেটে লাভ পায়নি। তাদের যে কখনো টাকা দিয়েছে তখন মোট টাকা বেড়ে গেছে, বা কে টাকা তুলে নিয়েছে তার টাকা কমে গেছে, তারপরে গিয়ে তারা একটা লাভ পেয়েছে। তো আমরা এখানে বার করব যে তারা যে 1 বছরে যে লাভটা পেয়েছে, তো আমরা চাই যে নিয়ামত চাচা বা করিবি দিদি যে হোক না কেন, এই লাভটা 1 বছরের শেষে নয়, তারা যদি লাভটা 1 মাসে পেতে পারতো, তারা যদি 1 মাসের লাভ যদি ওই লাভটা যদি পেতে পারতো, তাহলে তাদেরকে কী করতে হতো না, ওই 30,000 টাকা যে 6 মাস খেটেছে ওই টাকাটা, আবার ওই 30 প্লাস 40 70,000 টাকা যে 6 মাস খেটেছে ওই টাকাটা, মানে দুটো টাকা যদি একসঙ্গে একবারে যদি নিয়ামত চাচা লাগিয়ে দিত কাজে, বা করিবি দিদি যে 50,000 টাকা 6 মাস কেটেছে, আবার 50 মাইনাস 10 40,000 টাকা 6 মাস কেটেছে, তো এত টাকা যদি এতদিন করে না খেটে যদি ডাইরেক্ট 50 ইন্টু 6 এবং 40 ইন্টু 6 এই টাকা যদি সে একবারে দুজনে দিয়ে দিত, তাহলে কী হতো, তাহলে লাভটা তো একই থেকে যেত, কিন্তু সেটা বছরের শেষে লাভটা হতো না, এই লাভটা হয়ে যেত মাসের শেষে। তো 1 মাসে তারা এই লাভটা তারা পেত। তো আমরা এভাবে বের করব যে যদি লাভটা তারা 1 মাসে পেতে চায় বা পেতে পারতো, তাহলে তারা কত টাকা করে মূলধন দিত। তো সেই অনুযায়ী আমরা অঙ্কটা করবো। তো এখানে বলছে করবি চাচা, আমরা যেমন বইয়ে দিয়ে আছে তেমনভাবে লিখে করবো, কেন লেখা অঙ্ক লিখতে হবে, আর যত বেশি লিখবে তত পরিষ্কার ক্লিয়ারভাবে অঙ্কটা করা যাবে, বুঝতে হবে। তো এখানে বলছে যে নিয়ামত চাচা এত টাকা একটি মূলধন দিয়েছেন, তার নিয়ামত চাচার মূলধন কত না, নিয়ামত চাচার মূলধন ইকুয়াল টু 30,000 টাকা। কিন্তু এরা কতদিন না, ওই টাকা 6 মাস খেটেছে, তাহলে ওই টাকা 6 মাস কেটেছে এবং
মাস পর তিনি আরও 40,000 টাকা লগ্নি করেছেন। লগ্নি করা মানে আবার দিয়েছেন বা যোগ করেছেন, লগ্নি করেছেন। তাতে তিনি কিছু লাভ, 1 বছর তাতে তিনি কিছু লাভ পেয়েছেন। কেন এত টাকা খাটানোর পরে লাভটা পেয়েছে, কিন্তু কতদিন পরে? 1 বছর পর। কিন্তু যদি নিয়ামত চাচা 1 মাসে একই লাভ পেতেন, তাহলে তিনি তাহলে তাহলে তার মূলধন হতো, তাহলে যদি তিনি 1 মাস পেতে, তার মূলধন কত হতো? না, 6 মাস ধরে যে টাকা রেখেছে সেই তার 6 গুণ, আবার বাকি 6 মাস যে টাকা রেখেছে তারও 6 গুণ, তাহলে মোট টাকা একবার দিতে হতো। তাহলে সেটা মূলধনটা কত হতো? ইন্টু 30,000 টাকা 6 মাস কেটেছে, ইন্টু 6 প্লাস আবার 30,000 প্লাস 40,000 ইন্টু 6, তাহলে এত টাকা। মানে এত টাকা তিনি যদি একবারে দিতেন, তাহলে তার লাভটা 1 বছর শেষে নয়, তখন তিনি লাভটা 6 মাসে পেয়ে যেতেন। তাহলে এটা যদি 3 6 18 1,80,000 টাকা, প্লাস এটা 40 70 70 মানে 4 7 28 2,80,000 টাকা। তাহলে এটা 2 লাখ কত 70, সরি 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 4 3 70 6 7 42, মানে 70,000 ইন্টু 6 400 70 6 7 42 ইন্টু 4টে শূন্য, তাহলে 4,20,000 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? না 4টে শূন্য যদি আমি রেখে দিই, 8 10 শূন্য, তাহলে 1 4 5 6। ও তার মানে তার হচ্ছে 6 লাখ টাকা। তার মানে নিয়ামত চাচা যদি 6 লাখ টাকা একবারে দিত, তাহলে তার 1 মাস পরে সে একই লাভ পেত। আবার একইভাবে করবি দিদির 50,000 টাকা 6 মাস খেটেছে এবং 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিয়েছেন। অতএব বাকি 6 মাস তার টাকা খেটেছে। কত টাকা খেটেছে? না, আগে আগে ছিল 50,000 টাকা মাইনাস 10,000 টাকা ইকুয়াল টু 40,000 টাকা। তাহলে এটা 6 মাস কেটেছে। অতএব তাতে তিনি কিছু 1 বছর তাতে তিনি কিছু লাভ পেয়েছেন 1 বছর পর। কিন্তু তিনি যদি সমান লাভ, মানে একই পরিমাণ লাভ 1 মাস পর পেতেন, তাহলে তাকে মূলধন দিতে হতো ইকুয়াল টু, তাকে মূলধন কত দিতে হতো? না, প্রথম যে 50,000 টাকা 6 মাস খেটেছে তার মানে 6 গুণ, তাহলে 50,000 ইন্টু 6 প্লাস তারপরে যে সে 40,000 টাকা খেটেছে তার 6 গুণ ইন্টু 6 টাকা। তাহলে এখানে হচ্ছে 3 লাখ টাকা প্লাস 24 টাকা। তাহলে এটা কত হলো? না 5,40,000 টাকা। তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমিনা বিবি যদি 5,40,000 টাকা দিতেন, আর নিয়ামত চাচা যদি 6 লাখ টাকা দিতেন, একবারে যদি দিতেন, তাহলে তাদের যে লাভটা পেয়েছে, তাহলে সেই লাভটা আর কি বলে এতদিন যেত না, মানে 1 বছর লাগতো না, তাহলে সে একই লাভটা পেত, কিন্তু তারা 1 মাসে পেতে পারতো। অতএব তাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু, তাহলে কত হবে? মূলধনের অনুপাত ইকুয়াল টু নিয়ামত চাচা ইজ টু আমিনা বিবি, ইজ টু করবি দিদি
ইজ ইকুয়াল টু তার নিয়ামত চাচা হচ্ছে 6 লাখ ইজ টু 5,40,000 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যদি 4টে শূন্য এখানে 4টে শূন্য বাদ দিই তাহলে 60 ইজ টু 54 ইজ টু 30 ইজ টু কত 2 দিয়ে করছি তাহলে 27, তারপর 3 দিয়ে করলে 10 ইজ টু 9, তাহলে 10 ইজ টু 9, তাহলে তাদের মূলধন পাচ্ছে 10 ইজ টু 9। তাদের লাভ হয়েছে কত না, এখানে বলছে তার লাভ হয়েছে 19,000 টাকা। কিন্তু এই 19,000 টাকাটা কত 1 বছর পরে লাভ হয়েছে, কিন্তু তার যদি এই টাকাটা দিতে একবারে তাহলে এই একই লাভ হতো, কিন্তু সেটা 1 মাস পরে হতো। অতএব নিয়ামত চাচা লভ্যাংশ পাবেন ইজ ইকুয়াল টু 10/10 প্লাস 9 ইন্টু 19,000 ইজ ইকুয়াল টু 10/19 ইন্টু 19,000 ইজ ইকুয়াল টু 1,000, তাহলে এটা গেলে 10,000 টাকা। আবার করবি দিদি লভ্যাংশ পাবে, তাহলে 9/19 ইন্টু 19,000 ইজ ইকুয়াল টু 9,000 টাকা। তাহলে তারা এই লাভটা পেচ্ছে এখন, তাহলে এই লাভটা তারা কত না টোটাল যে 1 বছর পরে, যেহেতু এই টাকাটা আলটিমেটলি 1 বছরে খেলেছে, তাহলে 1 বছর পরে তাহলে একজন পেয়েছে 10,000 টাকা লাভ আর একজন পেয়েছে 9,000 টাকা লাভ। So here we will be do like this way, because the total money or single money is not working for full year. Actually here it is given that Niyamat Chacha's rupee principal 30,000, it is working for 6 months, and after 6 months then he added 40,000 extra principal. That means the first 6 months 30,000 rupees is working, and after next 6 months for 30,000 plus 40,000, that is 70,000 principal is working. That means and after 1 year, after total completed of 1 year, he got some profit. If he got same profit but not after 1 year, he got same profit, he want to be same profit for after 1 month, that means he has to be like his principal has to be like this. How much? 30,000 into 6 and 30 plus 40, that is 70,000 into 6. If he applied total this much and that much principal, that means total 6 lakhs rupees. If the Niyamat Chacha is using applying 60,000 6 lakhs principal, that means he will be getting the same profit after only 1 month, not in after 1 year. And same way the Karbi Didi's the principal 50,000 rupees is working for 6 months. After 6 months he removed 10,000 rupees. That means the first 6 months that is working 50,000 rupees, and after 6 months, that means last 6 months for 1 year, for last 6 months, and that is working 50 minus 10,000, that is only 40,000 rupees. And after 1 year she got also some profits. But if she wanted to be the same profit for after 1 month, that means he has to be principal given, that is 50,000 into 6, that is 3 lakhs plus 50,000 minus 10,000, 40,000 into 6, that is 2,40,000. 2,40,000. That means if she given the profit principal money is 5,40,000 rupees, that means he got same profit but in 1 month. That means if the Niyamat Chacha if given the 6,000 rupees and Kuribi Didi given 5,40,000 rupees, that means they will got same profits, total profit will be same, but the time period will be less. The time period will be only on 1 month, not in 1 year, not 1 year. So now we will be calculate what is the principal value, principal ratios of both of them. The principal ratios is 60,000 6 lakhs is to 5,40,000, that is 10 is to 9. But after
they after 1 month how much they got profit, total profit. But if they are using that total 6 lakhs and 5 lakhs 40,000 rupees, that means profit will be same, and the same profit they has to be got after 1 month. That means total profit was 19,000 rupees. So the Niyamat Chacha will be get a part of the profit is 10 by 10 plus 9 into 19,000, that is 10,000, and Korevi Didi is getting the profit 9 by 19 into 90,000 is equal to 9,000 rupees. So that means the Niyamat Chacha will be getting this much profit only after 1 year, and the Korevi Didi is getting this much profit in after 1 year. So this type of numerical you have to be do in this way. If you do not understand, again and again you will be watch these videos and you will be understood first of all. After that you will be just do it. Don't copy it only. If you want to copy it, then that means your habit will be like same, only copying. But don't do this and don't do like this process. You have to be use your own brain, and you have to be understood first. After that you have to be do this type of numerical. Even though you are not studying in West Bengal Board of Secondary Education, but even you are studying in DPS board or CBSE, that's not a matter. But numerical will be may not be accurate as it is same, but the process phenomena will be all time same. So you people also can be understand, can be watch this type of video, and you people also can be do in this process, because this is a very easy method, and what I'm telling now, an easy way you have to be learn. Then only you have to be remember for long times, not only long time, for your lifetimes. Okay, thank you very much. Thank you for watching this video. And if you understood this numerical, then only you will do the subscribe this channel, and after that the nearby the bell icon you have to be touched. But for this type of numerical, you have to be do the like, and have to be do the share with your friend circle. Then only, not only you, all your friend circle will be knows how to do this type of numerical. Okay, thank you very much. Thank you. Best of luck.